ওকে গাইস, সো আমরা যাচ্ছি স্যান ফ্রান্সিসকো এবং আমি খুবই এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে, কারণ কোথাও ঘুরতে যাওয়ার কথা হলেই আমি তো অসম্ভব খুশি থাকি, তো অসম্ভব আনন্দিত। কিন্তু সমস্যা হচ্ছে আজকে সকালটা শুরু হয়েছে টোটালি দৌড়ের উপরে, কারণ অ্যাজ অলওয়েজ আমার রাতে ঘুম হয়নি, একটা সেকেন্ড ঘুম হয়নি। এবং এই প্রবলেমটা আমার যে কবে সলভ হবে, যে কোথাও যাওয়ার আগে যে আমি একটু শান্তিমতো ঘুমাবো, কোনোদিনও সেটা হয় না। এবারও ব্যতিক্রম হয়নি। রাত 2-2-2:30টার দিকে আমি দেখি কি, আমি বসে বসে আমার বোনের জন্য অনলাইনে শাড়ি কিনছি। আমার বোন বলে, এই তোর না সকালবেলা ফ্লাইট, তুই এখন অনলাইনে কি করিস, এরকম একটা অবস্থা। তো এখন বাজে হচ্ছে 6:54, 8:55-তে আমাদের ফ্লাইট। তো ব্যাপারটা এরকম যে আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাই এয়ারে। এই গাড়িটা আসলে আমরা রেখে যাচ্ছি এয়ারপোর্টে, সো দ্যাট যেদিন আমরা ফিরে আসবো সেদিন আবার আমরা আমাদের গাড়ি নিয়ে আমাদের বাসায় ফিরে আসতে পারি। কারণ হচ্ছে যেদিন আমরা ফিরে আসবো ওই দিন বেশ রাতে আমরা পৌঁছাবো এখানে এসে। তো এই কারণেই আসলে আমরা গাড়িটা রেখে যাচ্ছি, আদারওয়াইজ আমরা আসলে উবারেই আসতে যেতে পারতাম। তো এই কারণে একটা রাশ ফিল হচ্ছে, টেনশন লাগছে যে এইবার যদি ফ্লাইট মিস হয় এইসব কাজ করতে, যে যদিও এখনো হাতে সময় দেখাচ্ছে, কিন্তু ইউ নেভার নো, লাস্ট টাইমের মতো যদি ফ্লাইট মিস হয়। আমি এখনো হাই বলতে পারছি না কাউকে, ফাইনালি সব কিছু সলভ হলে সে হাই শিওর না যে আমাদের যাওয়া হচ্ছে কি না। এই ট্রিপটা এরকম না যে আমরা অনেক দীর্ঘদিন ধরে প্ল্যান করছিলাম, হুট করেই আমাদের এই স্যান ফ্রান্সিসকোর প্ল্যান হয়েছে। তো যারা যারা কারেক্ট আনসার করেছিল যে আমি ক্যালিফোর্নিয়া যাচ্ছি, ভেরি গুড গাইস, মোস্ট অফ দেম এখন আমি দেখি কি যে রাইট গেস করে ফেলতে পারে যে আমি আসলে যাচ্ছি কোথায় যখনই জিজ্ঞেস করি। তো এটা আমি আসলে অনেক এনজয় করি। আমরা চলে এসেছি হচ্ছে এই পার্কিং এরিয়াতে, যেখানে আমরা গাড়ি রেখে চলে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে। তো আমরা জাস্ট আমাদের গাড়িটা এখানে পার্ক করলাম, আর অমি হচ্ছে একটা রিসিপ্ট নিবে ওদের কাছ থেকে যে আমরা যেখানে গাড়ি রেখে যাচ্ছি, প্লাস ওদের এখানে সার্ভিস আছে যে গাড়ি রাখার পরে আমরা এখান থেকে এয়ারপোর্টে যাব কিভাবে সেটার জন্য একটা এরকম বাস আসে, বাসে করে সবাইকে এখান থেকে নিয়ে যায়। তো আমি বলবো এটা খুবই ভালো সার্ভিস, যারা বেশ কিছু দিনের জন্য আসলে বাইরে যাচ্ছেন কোথাও এবং পরবর্তীতে নিজেদের গাড়িটা ইউজ করতে চান আসার পথে, সেক্ষেত্রে এইভাবে নিজেদের গাড়িটা রেখে যে এয়ারপোর্ট থেকে আসলে সোজা এখানে চলে আসলে খুবই বেটার। তো এরকম প্রচুর গাড়ি আমরা দেখতে পাচ্ছি, আর এই প্রথম আমরা এই সার্ভিসটা নিচ্ছি। কখনো আসলে আমরা সেভাবে নিইনি, সাধারণত উবার নিয়ে নেই। তো দেখা যাক অভিজ্ঞতাটা কেমন হয়। তো এখন আমরা উঠে যাচ্ছি ওদের ওই গাড়িতে, যেটাতে করে আমরা এয়ারপোর্টে যাব। ভেরি গুড সার্ভিস। আমরা জাস্ট আসলাম, 5 মিনিটও ওয়েট করি নাই এবং এই বাস চলে আসছে। শাটল সার্ভিস বলে। হ্যাঁ, শাটল সার্ভিস। তো শাটল সার্ভিস এখান থেকে আমাদেরকে ডেজিগনেটেড এয়ারলাইন্সে ড্রপ করবে। মানে আমরা আলাস্কাতে যাচ্ছি, এয়ারলাইন্সে আলাস্কাতে ড্রপ করবে। কি পরিমাণে ভিড় আজকে আমি, ও মাই গুডনেস। এই যে আলাস্কা, ফাইনালি আমাদের সব কাজ শেষ। আমরা আমাদের বোর্ডিং পাস নিলাম, দেন হচ্ছে লাগেজ চেক ইন করলাম, সব কিছু হয়ে গেছে। এখন আমরা খুঁজে বের করব হচ্ছে আমাদের গেট নাম্বার। তার আগে অমি হচ্ছে কিছু খেয়ে আসে নাই, তো অমি মনে হয় ও ব্রেকফাস্ট করবে, আর আমি মোটামুটি খেয়ে আসছি। তো আমি অতটা হাংরি না, আমার জাস্ট একটু কোনো ড্রিঙ্কস নিতে হবে। ক্যালিফোর্নিয়া এমন একটা স্টেট, এখানে দেখার মতো অনেক কিছু আছে এবং অনেকগুলো দারুণ স্পট আছে। তো একটা ট্রিপে ক্যালিফোর্নিয়ার সব জায়গা দেখা কিন্তু সম্ভব না, এই কারণে আমরা বেছে নিয়েছি ফার্স্টে হচ্ছে স্যান ফ্রান্সিসকো এই ট্রিপের জন্য। এই ট্রিপে আমরা একটা জায়গায় কভার করছি, সেটা হচ্ছে স্যান ফ্রান্সিসকো। তো আমরা খুব বেশি রিসার্চ করে আসিনি, আমরা ডিসাইড করেছি এই ট্রিপে অন দ্য গো আমাদের যেখানে যেখানে ভালো লাগবে অন দ্য স্পট আমরা ডিসাইড করব। হাতে গোনা 1-2 প্লেস সম্পর্কে আমি জানি, সেগুলো তো মাস্ট দেখব, যেগুলো হচ্ছে টপ ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তো দেখা যাক। তো আমাদের এখান থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য যে টিকিটটা আমরা কেটেছি, খুবই ভালো একটা ডিল পেয়েছি। মাত্র $117 আমরা সিয়াটল থেকে যাচ্ছি। এটা হয়তো যদি নিউ ইয়র্ক থেকে যেতাম অনেক টাকা খরচ হতো, মানে কম্পেয়ার টু দিস প্লেস অবশ্যই টিকিট খরচ নিউ ইয়র্ক থেকে আসলে অনেক বেশি লাগতো। তো এইগুলো ভাবলে না খুব ভালো লাগে যে এখানে আসার পরে এই ট্রাভেলিংটা অনেক কস্ট এফেক্টিভ হয়েছে আমার জন্য, যেই উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমার এখানে আসা, যে এটা আমার একটা হাব পয়েন্ট, যেখান থেকে খুব কাছেই অনেকগুলো সুন্দর জায়গা ঘুরতে যাওয়ার জায়গা আছে। তো এটা ভেবে আমার খুবই আনন্দ লাগছে যে আমার বাকেট লিস্টে যেই জায়গাগুলো ছিল আমি এত কম খরচে সেই জায়গাগুলো ঘুরতে পারছি। আমি জাস্ট হচ্ছে আমার সাথে 2
যে এমনি জাস্ট এই লাগেজগুলোর জন্য আলাদা করে কোনো পে করতে হয়নি, এটা আমার ওই টিকিটের সাথে এসেছে। তো শর্ট ট্রিপ যেহেতু সেই কারণে এই ছোটো ব্যাগের ভিতরে আমাদের সব কিছু হয়ে গেছে। সো আমি বলবো খুবই ভালো ছিল প্রাইসটা। আর আমাদের ফ্লাইটের ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স। 2 আওয়ার্সের মধ্যে হোপফুলি আমরা পৌঁছে যাব। তো এখনও আমাদের হাতে 40 মিনিটস টাইম আছে। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে গেট নাম্বার, ওখানে বসে অমিকে বলবো যে খাওয়ার জন্য, সো দ্যাট একদম টোটালি টেনশন ফ্রি হয়ে থাকি। খাওয়া শেষ হলে আমরা প্লেনে উঠে যেতে পারবো। এটা তো তোমার জন্য, আমি তো হাংরি না। ওকে, তুমি খেও। আচ্ছা রেখে দিচ্ছি, পরে এয়ারপোর্টে প্লেনে ঢুকে হয়তো খাবো, ঠিক আছে? আর হচ্ছে তোমার ইয়োগার্ট গরম গরম আছে, এটা আমি খাবো, বাট এখন না। কোনোটাই এখন আসলে খেতে ইচ্ছা হচ্ছে না, সো আমি সবই রেখে দিচ্ছি। কত কাহিনী। এখন আমাদের হঠাৎ করে দেখি যে আমাদের যে গেট সেটা ধরার জন্য আবার আমাদেরকে এরকম একটা ট্রেন ধরে যেতে হচ্ছে। ক্যান ইউ বিলিভ ইট? আমরা তো রিল্যাক্স হয়ে বসেছিলাম ওপরে, এই জন্য বলে যে আগে গেটের কাছে যেয়ে আসলে থাকা উচিত। এখন গড নোজ আর 15 মিনিটস আছে। ভাগ ডিকে বস, ডিকে বস, ডিকে বস, ভাগ ভাগ। না, এখন হচ্ছে নিশ্চিত হওয়া গেল যে আমরা ফাইনালি আমাদের গেটের কাছে আসলাম। ও, এটা না হলে আসলে দেখো আমি ট্রাভেলিং এর মজাই নাই, মানে না দৌড়ালে। টেনশন নেওয়ার কি দরকার? না, টেনশন না থাকলে এই এক্সাইটমেন্টটাই তো কাজ করবে না যে কোথাও যাচ্ছি। আমরা ধরে বসে আছি যে মানে গেট নাম্বার খুবই কাছে, খাবারটা নিল আমরা চিল আউট হয়ে বসেছিলাম। এখন একটু পরে দেখি যে না, ট্রেন ধরে আবার যেতে হবে। ট্রেন ধরে অন্য আর একটা জায়গায় চলে আসছি আমরা। তো এখন হচ্ছে একটু পরে আমাদের বোর্ডিং। আমরা একটু টাইম পেয়েছি বসার জন্য, একটু বসে নিচ্ছি। তুমিও একটু রিল্যাক্স করে নি। বাট সবসময় অন টাইমে আসা উচিত, হাতে সময় রেখে। আসলে যদিও ফ্লাইট মিস করলে পরের ফ্লাইটে দিবে, বাট কি দরকার? হ্যাঁ, ঝামেলা। আমাকে যে এখন আমার কমেন্ট সেকশানে সবাই কত কিছু বলবে, সবাই বলবে আপু এত কেন লেট করেন সব জায়গায়। আসলে এত কেন লেট করেন, তাই না? এত কেন লেট করে সবাই বলবে যে আপু সকালে উঠে এত সাজার কি দরকার, না সাজলেই তো ফ্লাইট টাইম মতো ধরতে পারেন। লাস্ট টাইম একজন এরকম বলছিল। দ্যাটস ট্রু, আই টোটালি এগ্রি, বাট আই কান্ট কন্ট্রোল। তারপর আমি আমার একটা ভ্যাকেশন চাই যেখানে কখনো লাগেজ থাকবে না, জাস্ট অন দা গো, মানে এইভাবে চলে যাব, জাস্ট এক কাপড়ে। আচ্ছা, আইল্যান্ডের ভ্যাকেশনগুলো তো এরকমই হয়, ওখানে গিয়ে কাপড় জামা কিনতে, তাই না? ওকে, ঠিক আছে, এরকম একটা ভ্যাকেশন আমরা কখনো নিতে পারি কিনা দেখি। যে কিছু থাকবে না, কোনো লাগেজ থাকবে না। অমি আজকে সকাল থেকে সেম কথা বলছে, এমন না যে অনেক কিছু আছে, এই দুটো ব্যাগই। ফাইনালি আমরা প্লেনে উঠতে যাচ্ছি। কত নাম্বার রাখলা? 19 ওকে, তো ফাইনালি আমরা জায়গা পেলাম। ও মাই গুডনেস, আমি এতটা এক্সপেক্ট করিনি। আমি তো লাস্ট টাইমও ট্রাভেল করলাম, তখন নিউ ইয়র্কে গেলাম, টোটালি এমটি ছিল। এত মানুষ এখন যাচ্ছে সান ফ্রান্সিসকোতে, আমাদের মধ্যেও ক্যালিফোর্নিয়াতে। আমাদের ফ্লাইট ছিল 8:55-তে, এখন বাজে 9:35। প্রায় কত মিনিট হলো? 40 মিনিটের মতো লেট। এত দৌড়াদৌড়ি করে এসেও প্লেন লেট। তো বসে বসে আমরা রিল্যাক্স করছিলাম। তো এখন প্লেন ছাড়ছে ফাইনালি। আর ইউ রেডি? Yes. Ready for the vacation. Todavía palpita, pa' que no lo dañes, que ahí es donde tú habitas, tú no estás de visita. Ella sabe que sin montar que tenga mejor nave. La lealtad es algo que ella no aprecia, no le interesa nada de nada de nada. Ella sabe que sin montar que tenga mejor nave. La lealtad es algo que ella no aprecia, no le interesa. এটা এক্সপেক্টই করি নাই যে এত মাত্র 2 ঘন্টার ফ্লাইটে আমাদেরকে এরকম স্ন্যাক দিবে, তাই না? মাত্র 2 আওয়ার্সে, আমি এক্সপেক্টই করি নাই। সারপ্রাইজ। Ella sabe que sin montar que tenga mejor nave. La lealtad es algo que ella no aprecia, no le. ওকে, ওয়েলকাম টু সান ফ্রান্সিসকো গাইস। আমরা এইমাত্র পৌঁছালাম, আর ফ্লাইট ছিল 1 ঘন্টা 40 মিনিটের। আমরা যখন টিকিট কাটি তখন দেখাচ্ছিল 2 ঘন্টার, কিন্তু যেহেতু ফ্লাইটটা
ইটসেলফ লেট করেছে, তো এই কারণে দেখলাম যে ওরা টাইমটা ম্যানেজ করার চেষ্টা করেছে এবং 1 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এখানে। আর ফ্লাইট কেমন ছিল সেটা কি বলবো, আমাদের পিছনে এমন একজন ছিল যে মনে হয় 1-1.5 মাস ঘুমায় না, তো মানে সে আসার পর থেকে যে সে নাক ডাকা, সেজে কি নাক ডাকা, প্লেনে ওঠার পর থেকেই পুরোটা টাইম সে নাক ডাকলো, একটু আমরা চোখ বন্ধ করতে পারিনি। এমন না যে এটা অনেক লং ফ্লাইট, 2 ঘন্টার ফ্লাইট, তারপরেও মানে আমি অনেক দিন পরে এইরকম নাক ডাকার আওয়াজ শুনলাম। সে মনে হয় ঘুমায় নাই, সে শুধু ঘুমানোর জন্যই মনে হয় উঠছে। তো এই এয়ারপোর্টে কিন্তু আমি অস্ট্রেলিয়া থেকে যখন ফিরে আসছিলাম নিউ ইয়র্কে, তখন আমি এসেছিলাম কিন্তু রাতের বেলা ছিলাম এখানে, সো আমি অত ভালোভাবে খেয়াল করিনি। এই প্রথম হচ্ছে দিনের বেলা, তো খুব সুন্দর লাগছে এয়ারপোর্টটা, স্পেশালি উপরের ডেকোরেশনগুলো, রাইট? ও গড, এখানে আসতে না আসতেই আমার ক্যালিফোর্নিয়ার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আমার ধারণা ছিল যে এখন তো আমাদের ওইদিকে বেশ গরম লাগে, তো আমি কিন্তু ওরকম ভারী জ্যাকেট ট্যাকেট কিছুই আনিনি। এখন এখানে হালকা হালকা একটা সুইট ঠান্ডা বলবো সেরকম লাগছে। তো যাই হোক, তো এই যে ট্রেনটা, এই ট্রেনে করে আসলে আমাদের এয়ারপোর্ট থেকে এখানে নিয়ে আসলো এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি একে তো এয়ারপোর্টটা খুব সুন্দর একটা জায়গায়, চারপাশে হচ্ছে মরুভূমিতে যেরকম একটা রুক্ষ ভাব থাকে, এখানে অনেকটা ওই রকম, এবং এখানকার পাহাড়ের উপরে কোনো গাছপালা নেই, খুবই রুক্ষ একটা ভাব। আর এটা হচ্ছে একদম ক্যালিফোর্নিয়ার পরিচয়। যখন আমি মেক্সিকোতেও ল্যান্ড করেছিলাম তখনও দেখেছিলাম যে ওখানকার পাহাড়গুলো এরকম হয়, এখানেও তাই দেখতে পাচ্ছি। তো এখন যেহেতু আমরা সান ফ্রান্সিসকোর পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে চাই, সেটার জন্য একটা কার্ড কিনতে হবে। প্রতিটা জায়গাতে এরকম নিয়ম যে পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য আলাদা করে একটা কার্ড করা লাগে। এখানে যে কার্ডটা করা লাগে সেটার নাম হচ্ছে ক্লিপার্ড, এবং এই কার্ডটা করতে $3 খরচ হয়, এবং তার পরবর্তীতে আপনার ডেস্টিনেশন কোথায় তার উপর বেস করে আপনি সেই পরিমাণ ডলার সেটার ভিতরে ঢোকাবেন। তো আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে 6 স্টপ পরেই, তো এই কারণে আমাদের $9.65 মতো লাগছে। তবে কার্ডটা একজনের কার্ড 2 জন ইউজ করতে পারবে না, প্রত্যেকের কার্ড ইন্ডিভিজুয়ালি আলাদা হতে হবে। তো এখন আমরা ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। এই ট্রেনে করে আমরা চলে যাচ্ছি হচ্ছে ওদের ডাউনটাউন এরিয়াতে। সো আমরা ওয়েট করছি ট্রেনটা কখন ওপেন হবে। সান ফ্রান্সিসকো ভিক্টোরিয়ান স্টাইলের বাড়ির জন্য অনেক বিখ্যাত, তো আমি অলরেডি এখানে বসে বসে ওরকম বাড়িঘর দেখতে পাচ্ছি। আজকে আমরা যখন ফ্লাইট বুক করেছি তখন দেখেছিলাম যে ওয়েদার খুব ভালো ছিল, পুরো সানি ওয়েদার, অথচ এখন আমরা নামতে না নামতেই দেখি পুরো ফগি। এখান থেকে আমাদের 30 মিনিটস দেখাচ্ছে, আর কখনো কখনো এটা মাটির নিচ দিয়ে যাচ্ছে, কখনো উপর দিয়ে যাচ্ছে। আর এখনও বলতে গেলে আমি ফার্স্ট সিটির লুকটা দেখিনি, কিন্তু আশেপাশে এয়ারপোর্টের আশেপাশে বাড়িগুলো যেরকম হয় অনেকটা ওইরকমই মনে হচ্ছে। তো আর হয়তো 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা চলে এসেছি আমাদের পাউল স্ট্রিটে। নিউ ইয়র্ক ফিল হচ্ছে আসলে। জাস্ট নাও স্টেশন থেকে বের হলাম, আর বের হয়ে দেখি কি সুন্দর ঝকঝকে রোদ, যেটা নিয়ে আমরা ভাবছিলাম যে আদৌ ওয়েদারটা কেমন হবে। আমি সেকেন্ডের মধ্যে চেঞ্জ, ভালো লাগতেছে। আমরা তো প্রথম ভাবছি কি ওয়াও এটা দেখি কোল্ড, কারণ সিয়াটলে তো কোল্ড না। এখানে এসে অনেক ঠান্ডা লাগছিল, এখন আবার এই রোদ ওঠার কারণে একটু গরম লাগছে, থ্যাংক গড। আদারওয়াইজ আমরা ওরকম শীতের কাপড়ও আনি নাই, খুব সামান্য কিছু আনছি। তো আমরা এখন আছি হচ্ছে ওদের ডাউনটাউন এরিয়াতে। তো আমরা যেই হোটেলটা নিয়েছি সেটাও ডাউনটাউন এরিয়াতে, সো দ্যাট আমরা যেই জায়গাগুলোতে ঘুরবো খুব ইজিলি আমরা যেন ঘোরাঘুরি করতে পারি, ট্রান্সপোর্টেশন সহজ হয়। ফার্স্ট লুক অফ দ্য সিটি। এখানেও নিউ ইয়র্কের মতো আমি দেখতে পাচ্ছি মিউজিক প্লে করছে একজন, বসে বসে ড্রাম বাজাচ্ছে। এটা খুবই কমন একটা জিনিস, টাইম স্কোয়ারে ছিল।
আর এখানেও দেখা যাচ্ছে যে শীতের পোশাক বা চশমা এই টাইপের জিনিসগুলো ভেন্ডাররা সেল করছে। ভালো বাজাচ্ছে, ভালোই বাজাচ্ছে, মানে গুড রিদম হয় যে কোনো ইয়ে থাকে না, টিউন থাকে না। আমার মিউজিকটা খুবই ভালো লাগে। Awesome! আমি এরকম মিউজিক অনেক জায়গায় শুনছি, বাট মানে হি হ্যাজ দ্য রিদম। এত ভালো লাগছে, তাই না? আমি খুবই ভালো লাগলো। তো আমরা এই পাশ দিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেল ওই দিকে। আমার ওই মিউজিক ছেড়ে যেতে যাচ্ছে থেকে ডান্স করি। আমার এরকম ভাবে না টুরিস্টের মধ্যে ঘুরতে খুব ভালো লাগছে, তো বিশ্বাস করবা। অন্যান্য সময় তো গাড়ি টাড়ি নিয়ে আসলে একদম অন দ্য স্পট রাইট জায়গায় নেমে যাই, তো এখন যখন সিটির মাঝখান দিয়ে এরকম লাগেজ নিয়ে হাঁটছি, খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমরা চলে আসছি হচ্ছে আমাদের হোটেলের সামনে। এখন আমরা হোটেলের নাম হচ্ছে দ্য মজার, আর এটা একদম ইউনিয়ন স্কোয়ারের প্রাণকেন্দ্রে। এই জায়গাটাকে টোটালি একটা হিপ্পি এরিয়া বললেও মানে মন্দ হয় না, পুরো হিপ্পি একটা এরিয়া। তো খুবই কেয়ারফুলি আসলে আমি ক্যামেরা ইউজ করছি এখন এখানে। তো এখানে যেহেতু এটা ইউনিয়ন স্কোয়ার, আর এখান থেকে ট্রান্সপোর্টেশন পাওয়াটাও খুব সহজ। Va a ser la mejor de tu vida. Dime si te quieres acostar. Dime si tú quieres que yo haga algo con tu madre esta noche. Te doy un anillo. I like the location, honestly. খুবই ভালো একটা প্রাইম লোকেশনে তুমি হোটেলটা নিছো। আর মেইনলি আমার যেটা হয়, আমরা ঘুরতে আসলে হোটেলে আমরা লিটারালি ঘুমানোর জন্য আসি, মানে আর শাওয়ার নেওয়ার জন্য। মানে হোটেলের যে মেইন পারপাস, একদম হোটেলকে হোটেলের মতো ইউজ করি, তো আমাদের থাকাই হয় না। তো ওরকম একটা লোকেশন আমাদের আসলে দরকার ছিল, যেখানে আমরা মানে যেখান থেকে খুব দ্রুত আসা যাওয়া করতে পারবো, বিভিন্ন জায়গায় চাইলেই হোটেলে চলে আসতে পারবো। লেটস সি কেমন রুম। লাইট টাইটগুলো কোথায়? না ক্লিন আছে, আমি ওইটাই সবাই বলতেছিল ক্লিন আছে, বাট ছোট। হ্যাঁ ছোট, বাট সিটির ভিতরে রুম তো ছোট হবে, এটা খুবই স্বাভাবিক, বাট ক্লিন আছে, এটা দেখে ভালো লাগছে। এটা কি? ও এটা হচ্ছে ক্লোজেট। হেয়ার ড্রায়ার দিছে কিনা, দ্যাটস দ্য মেইন থিং। আছে, ওকে, অ্যামেনিটিসে বলা আছে হেয়ার ড্রায়ার আছে, হ্যাঁ। একটা সাবান, কন্ডিশনার, যেগুলো আমি কোনোটা ইউজ করবো না, আমার নিজেরগুলো নিয়ে আসছি। একটা ময়শ্চারাইজার। এইটুকু একটা রুমের জন্য ওরা পার নাইট চার্জ করছে হচ্ছে $95 উইদাউট ব্রেকফাস্ট, কিছু না, তো শুধুমাত্র থাকাটাই। সুন্দর সুন্দর পেন্টিং, খুব সুইট পেন্টিং আছে এখানে দুটো, আর ওই পাশে একটা আছে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে বড় বড় আয়না দেওয়া, এখানেও একটা আছে, বড় একটা আয়না আছে। টেলিভিশন আছে, যেটা জীবনেও দেখা হবে না, আই এম শিওর, কোনো সময়ই নেই। আমার লিটারালি মনে হচ্ছে আমি এখানে শুয়ে পড়ি, আমার এত টায়ার্ড লাগছে। তো আমরা যেটা করব, কিছুক্ষণ রেস্ট নিব, ফ্রেশ হব, এবং তারপরে যাব হচ্ছে খাবার খাওয়ার জন্য, কারণ অনেক হাঙ্গি ফিল হচ্ছে। এতটা ক্ষুধা লেগে যাবে এত অল্প সময়ের মধ্যে, সেটা ভাবিনি। এই হয় ট্রাভেলে আসলে একটুখানি হাঁটাহাঁটি করলেই ক্ষুধা লেগে যায়। তো দেখি এখানে কোথায় বের হই। তো আজকের ভিডিওটা এখন আর কন্টিনিউ করছি না, সবার সাথে নেক্সট এপিসোডে দেখা হবে স্যান ফ্রান্সিসকো সিরিজের দারুণ আর একটা এপিসোড নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই গাইস।